হ্যালো বিরান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবু সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়া থেকে। তো সাম্প্রতি হচ্ছে আপনারা অনেকেই দেখতে পারতেছেন বা জানেন, দক্ষিণ কোরিয়াতে দুর্ঘটনার কবলে পড়ে অনেক মানুষের ইদানিংকালে বেশ কয়েকজন বাংলাদেশি ভাই মৃত্যুবরণ করছেন। এখন অনেকে প্রশ্ন করতেছেন, অনেকে কমেন্টস করছেন বেশ কয়েকটা ভিডিওর ভিতরে যে দক্ষিণ কোরিয়াতে এই কাজের ভিতরে মৃত্যুবরণ হার যে বৃদ্ধি, এই বৃদ্ধিটার কারণ কি? এতদিন তো কেউ শুনিনি বা এতদিন কোথাও কেউ শুনতে পারিনি যে এত মানুষ মারা গেছে বা এরকম মারা যাচ্ছে। ইদানিংকালে বেশ কয়েকজন ভাই মারা যাওয়ার ফলে এই প্রশ্নগুলো অনেকের মনে তৈরি হচ্ছে। তো আজকের ভিডিওটা এই বিষয়ে একটু টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করবো। আসলে জন্ম মৃত্যু এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হাতে। আল্লাহ কাকে কখন কোথায় মৃত্যু রাখছেন এটা আসলে কেউ বলতে পারবে না, বা কেউ কারো বলার সাধ্যের বাইরে। কার কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলাই ভালো বলতে পারেন। আমরা দক্ষিণ কোরিয়াতে যারা আসি, আমাদের ম্যাক্সিমাম বেশিরভাগ হচ্ছে উৎপাদন শিল্পের কাজ। এখন উৎপাদন শিল্পের ভিতরে মনে করেন হতে পারে সেটা পোশাক, হতে পারে সেটা ঔষধ, হতে পারে সেটা ফুড, বিভিন্ন ধরনের, মানে হতে পারে সেটা মেটাল। এই যে উৎপাদন শিল্প, অর্থাৎ আমাদের জীবনে দৈনন্দিন জীবনে ব্যবহারিক যে উৎপাদন শিল্পের প্রয়োজন হয় বা যে উৎপাদিত মালামালগুলো আমরা ভোগ করি, এই রিলেটেড যে কোম্পানির কাজগুলো, এগুলো হচ্ছে মূলত উৎপাদন শিল্পের কাজ। এতে সব হচ্ছে মেশিন পত্রের কাজ। উৎপাদন শিল্পের কাজগুলো খুব রিস্কি হয়ে থাকে। হয়তোবা কায়িক পরিশ্রম ওইভাবে দেখা যাচ্ছে যে কাজ করতেছে, কিন্তু কাজের ভিতরে কোনো কষ্ট নাই। কিন্তু একটা প্রেস মেশিনের কাজ, দেখা গেল সুইচ চিপ দিচ্ছে, ওর তলে একটা শীট ঢুকাই দিচ্ছে, সুইচই চাপ দিচ্ছে, একটা বাটি হয়ে চলে আসতেছে, বা একটা রাইস কুকারের বোল হয়ে চলে আসতেছে, অথবা দেখা গেল একটা প্যানেল হয়ে চলে আসতেছে। এই যে কাজ দেখতে মনে হচ্ছে ইজি, কিন্তু ইনকেস এই প্রেস মেশিনের ভিতরে যদি কখনো আপনার হাত চলে যায় বা পা চলে যায় বা কোনো একটা আঙ্গুলির কোনা চলে যায় এবং আপনি যদি সুইচের চাপ পড়ে যায়, তাহলে আপনার ওই আঙ্গুলের ভিতর থাইকে যাবে বা হাতের ভিতর থাইকে যাবে। তারা মেশিন কারোর কথা শুনে না। এই জন্য আমরা এতদিন দক্ষিণ কোরিয়াতে থাকাকালীন বা দক্ষিণ কোরিয়াতে যখন ছিলাম না, তখন বেশিরভাগ শুনতাম হচ্ছে স্ট্রোক জনিত কারণে মারা যায় বা স্ট্রোক করে। বেশিরভাগ বাঙালি যারা মারা যেত, বেশিরভাগ স্ট্রোক। এখন প্রথম কথা, স্ট্রোক কেন হয়? আপনার মনে করেন আমরা যারা সবাই বুঝি যে দক্ষিণ কোরিয়া একটা উন্নত রাষ্ট্র, ঠিক আছে, সবাই ভাই মানে যেটা অনেক সহজ কাজ, উন্নত দেশ, উন্নত কাজ না। আসলে আমাদের কাজগুলো অনেক ডিফিকাল্ট হয়। আর দক্ষিণ কোরিয়াতে আসার পরে এরা যে আপনারা কি পরিমাণ মানসিক প্যারা দেয় কিছু কিছু কোম্পানিতে, এই প্যারাগুলো নেওয়া হচ্ছে মারাত্মক একটা কষ্টের ব্যাপার। যে মনে করেন আজকে রাত্রে আপনি ঘুমানোর আগে আপনার মাথায় টেনশনে কাজ হচ্ছে না, কালকে গেলে ওই খংজং নিমের গালাগালি শুনতে হবে। বা দেখা গেল আপনার যে খাজাং আছে, খাজাং এ আপনার একটা কাজ করেছে, আপনি সেটা ভুল করে তুই আজকে চলে আসছেন, কালকে গেলে আপনার ধেরেই কথা শোনা লাগবে। এরকম একদিন দুই দিন করতে করতে অনেকে বিরক্ত হয়ে যায়, অনেকের ফ্যামিলি ডিপ্রেশন থাকে। আর চাহিদা একটা বড় ফ্যাক্ট। দক্ষিণ কোরিয়াতে যারা আমরা আসি, বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার থেকে হুট করে এসে লাখ টাকা বেতন পাই। লাখ টাকা বেতন পাই, এই বেতনের ধাক্কা অনেকে আবার সহ্য করতে পারে না। মনে করেন কি, এই যে স্ট্রেস গুলো পাই, ফ্যামিলি থেকে অনেকে স্ট্রেস পাই। এই স্ট্রেস গুলো কিভাবে? মনে করেন যে আবার আপনার এলাকায় 10টা লোক কোরিয়াতে আছে, হ্যাঁ, তার 8টা লোক। তো এখন এই যে মনে করেন 10টা লোক আপনার এলাকায় 10টা লোক কোরিয়াতে থাকে, 8টা লোক ভালো বেতন পায়, তাদের কোম্পানিতে অনেক ওভার টাইম বা সে অনেক ভালো বেতন পাচ্ছে। কিন্তু আপনার আর 2টা লোক, এই 2টা লোক বেসিক কাজ করে, তার কোম্পানিতে কাজ নাই। এখন এই যে 8টা লোকেরা বাড়ি টাকা পাঠাচ্ছে, মাস গেলে 3 লাখ, 3 লাখ টাকা পাঠাচ্ছে, বাড়ি করতেছে, জমি করতেছে। আবার যে কিরায়, ওই মেজবা ভাই, মেজবা ভাই ডিউটি নেই, হেম ইয়ার ডিউটি নেই, এটা কোনো কথা হলো? 4 ঘন্টা ওভারটাইম করে শেষ। এত সকালে? তো এত সকালে সকাল 6টা থেকে কাজ করে। গুড, বেঁচে থাকো 1000 বছর। এখন মনে করেন কি, এই যে আপনার যে 8টা লোক, এরা 3 লাখ করে বেতন পাচ্ছে, বাড়ি করতেছে, গাড়ি করতেছে। কিন্তু আপনি যদি আপনি করতেছেন বেসিক, কিন্তু আপনার ফ্যামিলি এটা বুঝতেছে না, বা আপনি আপনার পরিবারে এটা বুঝাইতে পারতেছেন না যে দেখো আমার এরকম। কিন্তু তারা ভাবতেছে মানে আপনি এই জায়গায় টাকা উড়িয়ে ফেলাচ্ছেন, অথবা আপনি টাকা ফাউ খরচ করেন, আপনি ফ্যামিলিতে দিচ্ছেন না, বা আপনি টাকা সেভিংস করতেছেন নিজের কাছে। এরকম ফ্যামিলি ডিপ্রেশনের কারণে অনেকে অনেক সময় স্ট্রোক করে। এরপরে আসার পরে অনেকে ধরা খায় বিভিন্ন বিভিন্ন কারণে। স্ট্রোকটা হচ্ছে মূলত আয় বেশি যখন হয়, তখন তো ব্যয়ও বাইরে যায়, অনেক তুলনায় ব্যয় বাইরে যায়। এই ব্যয় বাইরে যাওয়ার ফলে অনেকে তখন আরো চাহিদা বৃদ্ধি পায়। এই চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে তখন হচ্ছে অনেক মানসিক প্রেশানি, কোম্পানির প্যারা, বাড়ির প্যারা, বোর প্যারা, বিভিন্ন প্যারা থাকে।
প্যারার ফলে দেখা যাচ্ছে অনেক সময় অনেকে না নিতে পারে, অনেক সময় স্ট্রোক করে। এই কারণগুলোতে মূলত স্ট্রোক হয়। তারপরে অনেকে শারীরিক দুর্বলতা থাকে, বিভিন্ন কারণে স্ট্রোক হইতে পারে। এরপরে যেটা কোম্পানিতে কাজের দুর্ঘটনা, এই যে সাম্প্রতি যে দুটো তিনটে অ্যাক্সিডেন্ট হলো, এই অ্যাক্সিডেন্ট গুলোর কথা বলি। আমাদের যে রুবেল ভাই নাম করে যে দেগুতে সর্বপ্রথম যিনি মারা গেছিলেন, উনি হচ্ছে ওটা মিক্সার মেশিন, একটা মিক্সার মেশিন, ওটাই সম্ভবত দানা মিক্সার না কি মিক্সার, যাই হোক বড় মিক্সার মেশিন। উনি মিক্সার প্লান্টের ভিতর গেছেন হয়তো বা কোনো ধ্বংস করতে বা পরিষ্কার করতে, যাওয়ার পরে কেউ একজন জানে না যে এর ভিতরে লোক আছে, সে হঠাৎ সুইচ দিয়েছে। আর মেশিং এর ভিতর যদি কেউ থাকে, সুইচ দিয়ে দিলি তো মনে করেন যে অটো এক বাড়িতেই শেষ হয়ে যাবে। এক বাড়ি একবার যদি গুল্লি খাই তাহলে ওর মাথাটাতে আঘাত লাগলে শেষ। আর কোরিয়ার বেশিরভাগ মেশিন গুলোর সেন্সার এরকম লাগানো যে দুর্ঘটনা হওয়া মাত্র সুইচ অফ হয়ে যায়। কিন্তু সুইচ অফ হয়ে গেছিল হয়তোবা, কিন্তু ওই একটা বাড়িতেই সে হয়তোবা ওই জায়গা ডেড হয়ে গেছে। এরপরে যে হওয়াসাং সিটি যে ভাইটা মারা গেল, জিগেসার যে এই যে পাদানিটা যে উঁচু নিচে করে মাল জিনিস নেওয়া হয়, উনি হচ্ছে পাদানি উঁচু করে ভিতরে বিমি রং করছিল। ফুয়েল না, লিকুইড লিক করে ওই যে ঠাস করে পাদানি পড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্ট। আপনি এই যে বিমটার উপরে এরকম রং করতেছে, জিজ্ঞাসার পরে একটা বিম রাখা হবে, যারা ওজন দেখা গেলো 1 টন 2 টন 3 টন এরকম স্বাভাবিক হইতে পারে। এখন কেমন বিম আমার দেখা নেই। ওটা হচ্ছে ওনার যারা আছে আশপাশে তাদের কথা অনুযায়ী বিমের রং করছিল, বড় বড় বিম, ওই বিমে রং করতেছিল এরকম। থাম করে দেখা গেলো লিকুইড লিক করে জিজ্ঞাসা পড়ে গেলে উনি সাথে সাথে ওই তলে পড়ে বা আঘাত পায়ে বুকের পরে পড়েছে বা যে কোনো জায়গায় পড়ে জায়গায় ডেট। রক্ত যেভাবে ছুটছিল তা দেখে বোঝা যাচ্ছিল উনার যেভাবে রক্তক্ষরণ হয়েছিল, উনি ওই জায়গায় মারা গেছে। আরো একজন ওই যে ওই রকম কাজের অ্যাক্সিডেন্ট করতে যে হাত না কোন জায়গায় কাটে গেছিল, কাটে যাওয়ার পর অনেকদিন ভুইকে উনি মারা গেছে। কোরিয়াতে যে উৎপাদন শিল্পের কাজগুলো, এই কাজগুলো একটু রিস্কফুল কাজ। আমি বললাম এই যে মেশিন গুলো, আমার শঙ্কর দা সেদিনকেরা অভিজ্ঞ 2 বছর ধরে যে মেশিনই কাজ করতেছে, থাম করে কোন খেয়ালে গ্রাইন্ডিং মেশিনের ভিতরে আঙ্গুলাটা ঢুকে চাপ লাগে, আঙ্গুলে এই জায়গা অপারেশন করা লাগছে, হাড় পর্যন্ত দেখা গেছে, 8টা সেলাই লাগছে। কারণ উৎপাদন শিল্পের কাজগুলো হচ্ছে রিস্ক। এটা দুর্ঘটনা কখন কভাবে হয়, কিন্তু হয়তো হচ্ছে কি সাম্প্রতিক বেশ কয়েকটা দুর্ঘটনা হয়ে গেছে। এই যে মিক্সার মেশিন কন, প্রেস মেশিন কন, মিলিং মেশিন কন, সিএনসি মেশিন কন, এগুলো মেশিন কারো কথা শোনে না ভাই। মেশিন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ওই যে ব্যাটারি যে ফ্যাক্টরিটা, ওটা হচ্ছে মনে করেন যে লিথিয়ামের ব্যাটারি লিক করে ফুটা শুরু হয়েছে, আর ওটা ফুটে সিটিছে, আর গুলো বাস্ট এইভাবে ঘটনা ঘটে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার, দুর্ঘটনা এইভাবেই ঘটে। দুর্ঘটনা হচ্ছে অ্যাক্সিডেন্টই। এটা টেনশন করার কিছু নেই। যে যেখানে আপনি বাংলাদেশে যদি কোনো উৎপাদন শিল্পে কাজ করেন, তাহলে বাংলাদেশে আপনার সাথে এটা ঘটে যেতে পারে, এটা ভয় পাওয়ার কিছু নেই। সবাই দোয়া করেন যেন এরকম ঘটনা থেকে আমরা সবাই হেফাজতে থাকতে পারি। সকল প্রবাসী সবাই, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।